সে নিজেই তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে। চেয়ারম্যান কর্তৃক অতি দ্রুত সময়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম, মানে যারা আওয়ামী লীগের দোসর তারা তাদের অফিস আবার চালু করতেছে, এটা আমরা কখনো হতে দিব না। ফ্যাসিস্টের সঙ্গে আতাত করে কাজ করে গেছে, তাদেরকে আমরা দমন করার জন্য আমরা এই বিএনপি সরকারকে, যারা যেহেতু নতুন সরকার, আমরা চাই তারা আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতায় আমরা এই ধরনের যারা আকাম কুকামের অংশীদারিত্ব যারা এখন পর্যন্ত করে যাচ্ছে, তাদেরকে আমরা শক্ত হস্তে দমন করব। এবং কি যারা বিএনপির সুবিধা পার্টি হিসেবে ঢুকে গেছে, তাদেরকে যেন খুবই শীঘ্রই তাদের দল থেকে অপসারণ করার চেষ্টা করে। যেখানে মব সন্ত্রাস চলতেছে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপি কিছু সুবিধা পার্টি, আপনারা দেখবেন দিনাজপুরে, আপনারা দেখবেন খুলনায়, যারা আওয়ামী লীগের দোসর তারা তাদের অফিস আবার চালু করতেছে, এটা আমরা কখনো হতে দিব না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা জায়গা যারা কাজ করতেছে, আমরা বলবো আপনারা যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, আমরা শক্ত হস্তে সেগুলো দমন করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সাথে বিএনপিদেরকেও আমরা বলবো তারা আমাদেরকে জন্য সহযোগিতা করে আমরা একসাথে মিলেমিশে একটা নতুন দেশ যখন পেয়েছি, আমরা আবার চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই যে ফ্যাসিস্ট রেজিম তাদেরকে আমরা ধ্বংস করতে পারবো। এবং কি যারা এই ফ্যাসিস্ট রেজিমের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় কথা বলে আসতেছি, এখনো কথা বলবো। আমরা আজকে শুধু ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছি। এবং কি এখানে যে দুর্নীতির কথা বলা আছে, এগুলো যারা যারা এখানে হত্যা মামলার আসামি, তাদেরকেও তারা পুনর্বাসন করতেছে। এখানে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ স্যার নিজেই এবং কি তানজিম উদ্দিন স্যার সহ আরো ইউজিসির চেয়ারম্যান এবং সদস্য যারা রয়েছে, তারা এই ফেসিস্ট দোষরদেরকে পুনর্বাসন করতেছে। তাদের সাথে যারা এক হয়ে কাজ করতেছে, এখানে নানা ধরনের দুর্নীতির খবরও আপনারা পাবেন। আমরা হালকা কিছু দুর্নীতির খবরের কথা আপনাদেরকে বলি, যেগুলোর কারণে এই যেগুলোর কারণে ইউজিসির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তো সেই দুর্নীতির কিছু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। চেয়ারম্যান কর্তৃক অতি দ্রুত সময়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম, মানে চেয়ারম্যান আসার পরে গত 1.5 বছরে সে কি কাজ করছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই। তারা কোনো ধরনের কাজ করেনি, কাজ করছে সে অ্যাসিস্টে পুনর্বাসন করেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সে দুর্নীতির মতন একটা বড় কাজ তারা করে গেছে। এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়ে, যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, এই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এবং কি চাকরিতে যারা নিয়োগ পাচ্ছে, এই নিয়োগকারীদেরকেও তারা দুর্নীতির মতন টাকা পয়সা নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। আমরা আমাদের কাছে পেয়েছি। তাছাড়া মহিবুল আহসান কর্তৃক যেগুলো সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট গুলো চলতেছে। এবং কি সে নিজেই, আমি আবারও বলতেছি, সে নিজেই তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে। তারপরে চেয়ারম্যান চেয়ারম্যান কর্তৃক যে সচিবকে অবসরের জন্য গড়িমসি করতেছে, সেটা তো আমরা সবাই জানি। আমরা অনেক কয়েকবার গিয়েছি, কিন্তু আলটিমেটলি তাকে তার চেয়ারম্যানকে আমরা অপসারণ করতে পারিনি। তো আমরা বলবো যে আপনারা নিজেরাই যদি ফেসিসকে পুনর্বাসন করে আমাদের এই জুলাই গণভুত্থানের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা এই ইউজিসির মতন জায়গায় এসেছেন।